হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা ইতিমধ্যেই জানেন বঙ্গে এসআইআর শুরু হয়ে গিয়েছে। তাই এসআইআর নিয়ে অনেকেই মতভ্রান্ত আছেন যে কোন ডকুমেন্টস রাখবো কোন ডকুমেন্টস রাখবো না। তাই এসআইআর শুরুর আগেই দেখে নিন কোন ডকুমেন্টসগুলো বা কোন নথিগুলো সঙ্গে রাখবেন বা কোনগুলো দরকার হবে। প্রথমত, সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র, যে কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র রাখতে পারেন। দ্বিতীয়ত, 21শে জুলাই 1987-র আগে জারি হওয়া কোনো সরকারি নথিপত্র। তৃতীয়ত, রাখতে পারেন বিধিবদ্ধ প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। চতুর্থত, রাখতে পারেন পাসপোর্ট। ষষ্ঠত, যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, যেখানে সাল ও তারিখ অবশ্যই উল্লেখ থাকতে হবে। তারপর রাখতে পারেন বনপালের সার্টিফিকেট। সপ্তমত, রাখতে পারেন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। অষ্টমত, জাতি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট। যে ব্যক্তি যে কাস্টে হোক না কেন, তার কাস্ট সার্টিফিকেটটা অবশ্যই রাখবেন। নবমত, আপনি যদি এনআরসির অন্তর্ভুক্তির প্রমাণপত্র থাকে বা যেখানে প্রযোজ্য হবে সেটাও রাখতে পারেন। দশমত, পারিবারিক রেজিস্টার, যেটা রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত, সেটা দরকার হতে পারে। একাদশতম নথি হিসেবে সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি, দলিল বা পর্চা রাখতে পারেন। তাই অযথা বিভ্রান্তি হবেন না। অবশ্যই আপনার বুথের বিএলও আপনাদের সঠিক সিদ্ধান্তটাই জানাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।